আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম ভাই বোনেরা। তা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব, দেখেন, সিলভার কাপ মাছ দিয়ে কাঁচকলা। কাঁচকলা আমি হলুদের মধ্যে ভিজায় রাখছি। কাঁচকলা, বড় বড় কাঁচকলা ছিল। কাঁচকলা কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর কাঁচকলার তরকারি আমার ভীষণ ভালো লাগে। আর এই কাঁচকলাগুলো কে দিছে জানেন? আমার ছেলে পড়ায় একজনকে, সেই ছাত্রর বাড়ির থেকে দিছে কাঁচকলাগুলো আর ডেও ফল। তা আমি এখন রান্না শুরু করে দিই। আমি এখন মাছগুলো উঠায়ে আগে ভাজতে দিব। মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিছি, নিয়ে এখন মাছগুলো ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচ। আমি হলদি দিয়ে দিছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে চুলাটা জ্বালাই নি, আমি মাছগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এটা আমরা মিল থেকে ভাঙাই, যেখানে সেখান থেকে নিয়ে এসছে ওর আব্বা, মিলে ভাঙানো ঘানি তেল, একেবারে খাঁটি তেল সরিষার। এখন আমি হলদি লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নিয়ে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না হবে আজকে। তেলটা একটু গরম হোক ভালো করে, তারপরে মাছ দিয়ে দেবো এর ভিতরে, ফ্রাই প্যানের ভিতরে। মাছগুলো একটু ভেজে নিলে ভালো হয়, আমরা বেশিরভাগ ভাজা মাছই খাই। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই যে রাইস কুকারে ভাত রান্না হয়ে গেছে। ওইটা দুপুরে খাবো ভাতগুলো। আরেকটা জিনিস দেখাই, এখানে পাতলা খিচুড়ি রান্না করছি সকালে নাস্তা খাওয়ার জন্য, এই যে। আর ভাত দুপুরে খাবো, সেই জন্য আমার এই দুইটা রান্না হয়ে গেছে। এখন মাছ ভেজে তরকারিটা রান্নালে হয়ে যায়, রান্না বান্না শেষ। তারপরে দিয়ে দিলাম মাছ। থাকতে থাক, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। মাছ ভাজা হতে থাক। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিলাম। এবারে এই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা ধোয়া পেঁয়াজ, এই যে। আর এখানে সমস্ত মশলা দিয়ে দিছি, আদা রসুন জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ, সমস্ত মশলাই দিয়া ওইটার মধ্যে আমি মাছ মাখাইছিলাম। তাই আপনারা হয়তো ভাবতে পারেন এত সকাল সকাল কেন আমি রান্না করি। আমি রান্না করি কেন সকাল সকাল, কারেন্ট থাকে না, আর গ্যাসের যা দাম, এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে কারেন্ট চলে যায়। একটু আগেও চলে গেছিল, মাছ ভাজতে ভাজতে আবার পট করে এসছে। এই কারণে আমি ভাই বোনেরা সকাল সকাল রান্না করে নিই। আর এমনি আমার সারা জীবনের অভ্যাস, নাস্তার সাথে সাথেই আমি রান্না করে ফেলি। তারপরে সারাদিন বসে থাকি, সেটা ভালো। আমার ওই রান্না গরমের মধ্যে দুপুরবেলা রাঁধতে ভালো লাগে না। আমি এখন এই মশলার মধ্যে সমস্ত পেঁয়াজ গুলো দিয়ে দেব। সকাল সকাল রান্না হলে একটা ঝামেলা শেষ হয়ে যায়, রান্নার একটা চিন্তা থাকে। রান্না হয়ে গেলে ধরেন আমি অন্য কাজ করতে পারি, ঘর গোছাতে পারি, কাপড় চোপড় কাচতে পারি, ঘর টর মুছবো। এই কারণে আমি সকাল সকাল রান্না করে নিই।
রান্না হয়ে গেলে ঝামেলা শেষ। রান্নাটাই ঝামেলা মনে হয়। আমি এখন মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচকলা। এই যে কাঁচকলা আমার একটু মশলাটা কষাই নি, একটু কষানো হোক, তারপরে কাঁচকলাগুলো দিব। একটু পরে আবার আসি। মশলা কষানো হয়ে গেছে ভাই বোনেরা। এই ধুমা, মশলা কষানো হয়ে গেছে। আমি আর কাঁচকলাগুলো যে দিয়ে দিই, হলুদ মাখা রাখা ধুয়ে কাঁচকলা। কাঁচকলার মধ্যে কিন্তু হলুদ মাখাতে হয়, নাহলে কাঁচকলা রান্না করলে ছাগড়া ছাগড়া হয়। হলুদ দিয়ে না ধুলে, হলুদ লবণ দিয়ে আমি ধুয়ে নিই কাঁচকলা। কাঁচকলার তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি কাঁচকলার তরকারি। আমি ঝোলের পানি দিয়ে আমরা এখন নাস্তা খেতে যাব। ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। কাঁচকলা তো একটু টেনে নেবে, বেশি করে ঝোলের পানি দিয়ে দিলাম। লবণ হয়েছে কিনা দেখিনি। আমি মাছও দিয়ে দেবো এখন। মাছও দিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাব। আমরা নাস্তা খেতে যাব এখন ঘরে। সব মাছগুলো দিয়ে দিলাম। আগের থেকে মাছগুলো দিলে ভাই বোনেরা মাছটা ভালো সিদ্ধ হয়ে যায়। অনেকে আছে বেশি তাড়াতাড়ি দেয় না, কিন্তু আমি অনেক সময় তাড়াতাড়ি দিয়ে দিই। আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা কই? এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার হতে থাক আস্তে আস্তে। আমার তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা। হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোলের তরকারি। এই যে আপনারা এইভাবে, এটা পেঁয়াজ ভাজা। তা কেমন হয়েছে তরকারিটা কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কাঁচকলা দিয়ে মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। তা আমি আর ভিডিওটা বড় করব না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।